আমরা কিন্তু নিজেদের চ্যানেলের ক্ষতি নিজেরাই করছি। আর কিভাবে করছি, কেনই বা করছি, সেসব ডিটেলসে আমি বলবো। ভিডিওটা পুরো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে ভুলটা আমরা চ্যানেলে কোথায় কিভাবে করছি। তো নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলায় উঠোন ঝাড় দিয়ে শুরু করলাম, কারণ আজকে মেয়ের স্কুল ছুটি আছে। ছুটি বলতে আজকে মেয়েকে পাঠাইনি, ও যাবে না, খুব বায়না ধরেছিল। কেননা কালকে সারাদিন স্কুলে কারেন্ট অফ ছিল আর পাখা চলেনি। মেয়ে খুব কষ্ট পেয়েছে আর ঘেমে না শরীর অসুস্থ হয়ে গেছিলো। তার জন্য বললো আমি আজকে আর স্কুলে যাব না। আমিও আর জোর জবরদস্তি করলাম না। স্কুলে পাখা চলেনি, বাচ্চারা পাখা না চললে পরে স্কুলে গিয়ে থাকতে পারবে না। তার জন্য দেখুন আজকে কেমন ঝটফট সব কাজ প্রায় 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ওই যে বললাম, আমার শুধু আমার মেয়ের স্কুলে পাঠানোর সময়টুকু যেটুকু ওকে নিয়েই থাকতে হয়, যার জন্য আমার সকালের আশিবাসি কাজ সারতে অনেকটাই লেট হয়ে যায়। তো আজকে যেহেতু যাওয়া নেই স্কুলে, দেখুন ঝটফট কাজগুলো শেষ করে নেব। উঠোনটা ঝাড় দিয়ে নেব। উঠোনে না অনেক নোংরা হয়েছিল। বাড়ির ওপরে যে সেগুন গাছগুলো না, সেই সেগুন গাছেতেই আর কি পাতা টাতাতে সেগুন গাছের ফলেতেই না উঠোনটা ভীষণ নোংরা হয়ে থাকে। তো সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি। আজকে না মায়ের সময় নেই, কারণ বেশিরভাগ দিন মা উঠোনটা ঝাড় দিয়ে দেয়, কেননা আমি মেয়েকে নিয়ে ব্যস্ত থাকি। আর আজকে আমাদের নলি ঘোরানোর যে ভরণীরা, তারা কেউ আসেনি। কালকে সব রাধা অষ্টমী গেছিলো, তো সেই কারণে আর কি নলিকে ঘোরাতে আসেনি, কাজে সবাই ব্যস্ত ছিল। তো রান্নাঘরে বাসন কোসনগুলো সব বাইরে নিয়ে গেলাম। আমি বলবো যে কেন আমাদের এই সমস্যাগুলো হচ্ছে, কি ভুল আমরা করছি, যার জন্য আমাদের চ্যানেলের কিন্তু ক্ষতি আমরা নিজেরাই ডেকে আনছি। যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল, সেই জন্য আমি নিজে আমাদের কাজের মধ্যে মধ্যে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। কেন বললাম যে আমরা নিজেদের চ্যানেলের ক্ষতি নিজেরাই করছি, কেননা আমরা ব্লগগুলো দেখছি, অন্যের ব্লগ দেখে কি কমেন্ট করে দিচ্ছি যে তোমার ব্লগটা সুন্দর লাগলো, আমি তোমার পাশে আছি, নতুন বন্ধু হলাম, তুমিও আমার পাশে থেকো, কিংবা আমার পরিবারে এসো। এই ধরনের যে কমেন্টগুলো, সেই কমেন্টগুলো অ্যাকচুয়ালি করা উচিত নয়। কেননা তোমার ইউটিউব অ্যালগোরিদম এতটা বোকা নয় যে সে বুঝতে পারবে না যে সাব টু সাব হচ্ছে কি না। যতই নিয়ম থাকুক যে 24 ঘন্টা পরে গেলে কোনো ব্যাপার নেই, তবুও আমরা যে কমেন্ট করছি, অনেককে ভিডিও দেখে তাকে সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করে বলছি আমার পরিবারে আপনার আমন্ত্রণ রইল, আমার পরিবারে আসবেন, আমি অপেক্ষায় থাকলাম, তারা কি বুঝতে পারবে না এই কমেন্টের রিপ্লাইগুলো দেওয়াও কিন্তু নিজেদের চ্যানেলেরই ক্ষতি। তো এগুলো কেউ করবেন না, কেননা এই কমেন্ট করুন, আমার ব্লগটা দেখে কোনো গঠনমূলক কমেন্ট করে যান। যার পরিবারে যাবার হবে, গঠনমূলক কমেন্ট দেখেই সে তার পরিবারে কিন্তু যাবে। সেটা আমি হোক বা আমার যে চ্যানেলে ব্লগটা দেখে কমেন্ট করেছেন আরও 5 জন আপনার কমেন্টটা দেখবে, তারাও যাবে। এভাবেই কিন্তু একটা পরিবারের দিকে, একটা পরিবার থেকে আরেকটা পরিবারে ছড়ায় যে আমার পরিবারে এসেও আমি নিমন্ত্রণ করছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি সাব টু সাবের একটা অংশ হয়ে দাঁড়ায়, যার কারণে আমাদের যে ব্লগগুলো আমরা পোস্ট করি কিছুদিন হয়তো ভাইরাল ছড়াবে চারিদিকে, বাদবাকি গুগল অ্যালগোরিদম যদি একটু বুঝতে পারে, তাহলে কিন্তু সে আর ভিউ বাড়াবে না, আমাদের ভিডিওগুলোকে আর অন্যান্যদের কাছে ছড়িয়ে দেবে না। আমি ঠিক ভালো করে বোঝাতে পারছি কিনা বুঝতে পারছি না। যদি একটু বুঝতে পারেন তাহলে বুঝবেন যে এই যে কমেন্টগুলো, সেগুলো কিন্তু উচিত নয়। যে আমার পরিবারে এসো, আমি তোমার বন্ধু হলাম, তুমিও আমার বন্ধু হও, নিমন্ত্রণ রইল, আমন্ত্রণ রইল, অপেক্ষায় থাকলাম, এগুলো কিন্তু কেউ করবেন না। আমার ব্লগ দেখে ছোটোখাটো যে কোনো সুন্দর গঠনমূলক কমেন্ট করে যান, সেটা আমার হোক বা অন্য যে কারোরই হোক না কেন। সেটা আমিও কিন্তু এই একই ভুল করেছি, কিন্তু একই ভুল করতে করতে শিখতে পারছি আস্তে আস্তে, যে ভুলগুলো আমি যেগুলো করেছি আমি চাই না যে অন্য কেউ করুক। এই কারণেই আমার এই ভিডিওতে এত কথা বলা। তো কথা বলতে বলতে দেখুন আমি চা করে নিয়ে চলে এলাম
মানে শ্বশুরা শাশুড়িকে চা দিতে, তাদেরকেও দিয়ে আসলাম, দেখতেই পেলেন। এই যে তাঁতঘর, তাঁতে যে তাঁত বনে সেটা নলি এইখানে ঘোরানো হয়। আমি বললাম না আমার শাশুড়ি মারও একটা দায়িত্ব আছে এই নলির ঘোরানো, মানে ভরুণীদের দেখাশোনা করা, নলি ঘোরানো, এইসব কিন্তু আমার শাশুড়ি মাই দেখাশোনা করে। তো এই দেখুন যে এই সুতোগুলো কিনে নিয়ে আসে, আমাকে অনেক দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই তোমরা এই সুতো দিয়ে কিভাবে সুতো ঘোরাও। তাই আমি দেখিয়ে দিলাম যে এই মেশিনের দ্বারাই আমার শাশুড়ি মা লোক ঠিক করে আছে আর কি, তারা সবাই মিলে আর কি সুতো ঘুরিয়ে নলিতে ঘোরানো হয়, সেই নলি গিয়ে মেশিনে বোনানো হয় কাপড়। যারা জানে তারা জানে, আর যারা অনেকেই জানে না যে কীভাবে শাড়ি তৈরি হয় তাদেরকে বললাম। তো দেখিয়ে নিয়ে এসে এবার আমি রান্না করতে চলে এলাম। আগেই দেখলেন যে একটু মটন দেখলেন, মানে আমাদের কিন্তু ঠিক ছিল না যে আজকে মটন হবে। হঠাৎ করে দেখি আমাদের মানে ছোটো নন্দে জামাই, মানে জামাইবাবু মাংস নিয়ে হাজির, মানে মাংস নিয়ে এসেছে। তো উনি আগের দিন কিনে রেখেছিল মাংসটা, তো সকালবেলা নিয়ে এসেছে। তো আজকের মেনুটা হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেল। শ্বশুরের জন্য ডাল করছি, ভাজাভুজি করলাম, আর মানে লাউ ডগা নিয়েছিল ভীষণ কচি সোনার বাবা, তো সেটাই আর কি নিরামিষ হিসাবে রান্না করব, আর মাংস করব, ব্যাস আর কিচ্ছু করব না। যেহেতু মাংস হলে পরে আমাদের আর কিছুই লাগবে না, মাংস হলে যে কোনো একটা তরকারি একটা ভাজাতেই হয়ে যায়। আর বাবা যেহেতু নিরামিষ খায় সেই জন্য বাবার জন্য তো করতেই হবে। তাই আজকে একটু অরলের ডাল বসিয়েছি। দিদিরা সকালে আসেনি, ওরা দুপুরবেলায় এসেছে, শুধু মাংসটা দিয়ে চলে গেছিলো। সকালবেলা ওদের খাবার বাড়িতেই ছিল, ওরা ওটাই খেয়ে নিয়ে এসেছে। তো আমি এদিকে তাড়াতাড়ি করছি যে বাবার খাবারটা ঠিক টাইম মতন হলেই হলো। আর এই দেখুন আমি রান্না করতে করতে আমার হাঁচি দেওয়াটা একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। তো ঝটফট রান্নাটা করেও নিচ্ছি। বাবা আবার অরলের ডাল খেতে খুব ভালোবাসে। মটরের ডালটা আমি অতটা, মানে আমরা সবাই খাই, কিন্তু সোনার ঠাম্মি আর বাবা খায় না, আমি আর বাবা খাই, কিন্তু অরলের ডালটা বাবা ভীষণ পছন্দ করে। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যে কথাগুলো বললাম সেগুলোও কিন্তু একটু বোঝার চেষ্টা করবেন আমি কেন কথাগুলো বললাম। কারণ আমরা নিজেদের ক্ষতি নিজেরাই কিন্তু সজ্ঞানেই হোক আর অজ্ঞানেই হোক, আমরা হয়তো জানি না, অনেকে জানে অনেকে জানে না, এই ভুলগুলো করে আসছি। তো এই ভুলগুলো না করাই ভালো। কাউকে ডেকে ডেকে সাবস্ক্রাইব করো এ কথাটাও বলা উচিত নয়, কাউকে ডেকে ডেকে আমার পরিবারে এসো এ কথাটাও বলা উচিত নয়। যে যার মানে যখন যাবার হবে সে তখন কিন্তু অবশ্যই যাবে। যেহেতু আমার পরিবারে একজন অচেনা বন্ধু আর কি এসে সুন্দর গঠনমূলক কমেন্ট করলো, সেগুলো দেখে আরও 5 জন ওনার কমেন্টটা দেখে ওনার পরিবারে যাবে কিন্তু তার ব্লগ দেখতে কিংবা ভিডিও দেখতে। সেখানে গিয়ে যদি আপনি আবার গঠনমূলক একটা কমেন্ট তার ভিডিওতে করে আসেন, সেখান থেকে কিন্তু আরও 10 জন কিন্তু কমেন্টটা দেখে আপনার পরিবারে যাবে। এভাবেই কিন্তু সাবস্ক্রাইবার, বন্ধু, পরিবার সব বাড়ে। কিন্তু পরিবারে নিমন্ত্রণ করে ডেকে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। যে যখন যাবে সে তখন ভালোবেসেই যাবে, আমি এটা মনে করি। আর শুধু সবাই ভিডিওগুলো যখনই যাবেন যার পরিবারে ফুল ওয়াচ দিয়ে দেবেন, মানে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। যখনই আপনি দেখবেন যে আপনি পুরো ভিডিওটা দেখছেন তখন কিন্তু আপনার পরিবারে যে যাবে সে কিন্তু ফুল ভিডিওটাই দেখে আসবে। ওই 2-1 মিনিট দেখে নিয়ে সুন্দর কমেন্ট করে দিয়ে লাইক করে দিয়ে বেরিয়ে গেলে পরে যে এভারেজ ভিউ ডিউরেশন সেটা কিন্তু বুঝিয়ে দেয় যে তোমার ভিডিওতে কিন্তু পুরোটা কেউ দেখছে না, কোনো রকমে দেখে বেরিয়ে গিয়ে কমেন্ট করছে। তখন ইউটিউব অ্যালগোরিদম ভাববে তোমার ভিডিওতে কোনো দম নেই, মানে তোমার ভিডিও ভালো হচ্ছে না। তখন কিন্তু ইউটিউব থেকে তোমার ভিডিও পাবলিকের কাছে ছড়াতে বন্ধ করে দেবে, যার কারণে ভিউয়ার্স কমে যাবে অটোমেটিক। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তো এই দেখুন রান্না করতে করতে সকালের খাবারটা খেতে দেরি হয়ে গেছিলো, ওদেরকে দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়েছে, আমি আর মা অনেকটা লেটে খেতে বসেছি। যেহেতু আজকে কাপড় নিয়ে মহাজন বাড়ি যাবে, তা ওরা বাইরে সব শাড়ি ভাঁজ করতে ব্যস্ত, খাবারের বসার জায়গা নেই, তা আমি আর মা ঘরে এসে বসেছি, আর একটা বৌদির সঙ্গে কথাও বলছিলাম, গল্প করছিলাম আর কি। তো চলুন আপনাদের দেখায়, ওই দেখুন বাবার আর সোনার বাবা দুজন মিলে আর কি শাড়ি ভাঁজ করতে ব্যস্ত। এই কাপড়গুলো নিয়ে সব যাবে মহাজন বাড়ি। এই যে গাঁটটি করেছে সেই গাঁটটিটা নিয়ে গাড়ির পেছনে বেঁধে, পরিশ্রমও হয় যেহেতু গাঁটটিটা এই বাইকের পেছনে বেঁধে নিয়ে তারপরে যেতে হয়।
অন্য কিছুতে নিয়ে যাওয়া সম্ভব হয় না, তাই এই বাইকে করেই নিয়ে যাই। তো আজকে তাড়াতাড়ি যাবে, অনেকটা তাও লেটই হয়ে গেল, আসবে অনেকটা বিকাল হয়ে যাবে আস্তে আস্তে। তো চলুন এবার রান্না শুরু করে দিলাম। মাংসটা নিরামিষ রান্না হয়ে গেছে, শুধু এই মাটনটা করলেই হয়ে যায়। তা আগে থেকে আমি একটু ম্যারিনেট করে রেখে দিলাম। একটু ম্যারিনেট করলে কি হয়, মাংসের ভেতরে লবণ হলুদটা একটু ভালো করে মানে ঢোকে আর কি, খেতে আর কি ভালো লাগে, তার জন্য একটু ম্যারিনেটটা করে রাখি। তো এবার মশলাটা দিয়ে তারপরে কষিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে দিলাম। এর আগের দিন মটন করেছিলাম, সেদিনও ভালো হয়েছিল। তো ও যে দিদিদের পাঠিয়েছিলাম, দিদিদের খুব পছন্দ হয়েছে মাংসটা, তাই আজকেও নিয়ে এসছে, বলছে সেদিন তুমি খুব সুন্দর রান্না করেছিলে, তো আজকেও তুমি করো, সবাই এক জায়গায় খাওয়া হবে। এই যে মশলাটাও আমার প্রায় কষানো হয়ে কমপ্লিট। এবার আমি এর মধ্যে মটন দিয়ে দেবো। অনেকটাই মাংস ছিল, প্রায় 1.5 কেজি মাংস ছিল। তো মশলাটাও বেশ অনেকটাই ছিল। আর প্রেসারে দেবো বলে ছোটো কড়াইতেই বসিয়েছি। মশলাটা কোনো রকমে মাংসটা কষিয়ে নিয়ে প্রেসার কুকারে দেবো, কারণ আমরা কড়াইতে মাংস মানে মাটন রান্না করে খেতে পারি না। প্রেসার কুকারে দিয়ে একটু নরম হয়, বাচ্চারাও খেতে ভালোবাসে, তখন চিবিয়ে খায়। আর দেখবেন বাচ্চারা কিন্তু মাটনটা কিন্তু পছন্দ অতটা করতে চায় না, চিকেনটাই ওদের বেশি পছন্দ হয়, কারণ নরম হয় বলে। তো সেই জন্য একটু প্রেসারে দিয়ে আর কি সিটি মেরে নেওয়াই ভালো। তো প্রায় কষানোর মধ্যে, তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আছেন একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর আমি কিন্তু প্রত্যেকের পরিবারে গিয়ে ফুল ওয়াচ দিয়ে আসি, আপনারাও একটু ফুল ওয়াচ করে আসবেন। আর এখন যেহেতু পুজোর সামনে, আমি নিজে একটু সময় কম পাচ্ছি, আমার পার্লার আছে বলে পার্লারে সময়টা বেশি দিতে হয়, যার কারণে আমি আমার ওয়াইফাই আছে, কোনো টেনশন নেই, আমি সবার ভিডিও ফুল ওয়াচ দিয়ে আসি। কিন্তু হয়তো গঠনমূলক কোনো কমেন্ট করার সুযোগ হয় না, একটু লাভ রিয়াক্ট, একটু চলে এসেছি তোমার পরিবারে ফুল দেখতে, এভাবেই বলবো। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা।